সুপ্রভাত, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন দিনে আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে নতুন ব্লগ শুরু করে দিয়েছি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে। সকালবেলায় একদম মেঘমুক্ত পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে। ওদিকে মামা টের পেয়ে গেছে আমি এসেছি, চেঁচামেচি শুরু করেছে। জুতো বড় পরে এসো, জুতো পরতে হবে না, থাক হাতে পরিষ্কার তো। জুতো পরার জন্য এত কান্না কোনো মানুষে করে? হ্যাঁ দেখো, টানতে টানতে নিচে নিয়ে গেল, জুতো পরে তারপরে এলাম। এই রকম প্রতিদিন। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আরও একটা নতুন দিনে আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা। ছিঁড়ে গেছে, এই তো ললিপপ বেরিয়ে গেছে। এইটা নাও, এইটা নাও, এটা বেরিয়ে গেছে ললিপপ। ললিপপ ধরো, এটা নাও, এটা নাও, চলো। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদের জন্য শুরু করে দিয়েছি। সকালবেলা আজকে সকাল থেকে ঝাঁঝা চকচকে একটা রোদ। হ্যাঁ যাবো তো, ওইটা কেচে নিই, একটা হচ্ছে গামছাটা নিয়ে এসেছি কাচবো বলে। মানে কোনো কাজে শান্তি নেই, কোনো কাজে মেয়েটার নিয়ে শান্তি নেই। ওরে বাবা, ওই সে আবার বসছে, দেখা যাচ্ছে না, আবার খুব বসছে। কোলে বসবে? আমি আমাকে কোলে বসলে কি করে হবে? আমি তো ওগুলো কাচবো, কাচবো তো আমি। দেখো, চলো দেখে 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 চলো। কদিন খাবে ওটা বসে বসে? আমি এটা কেচে নিই। চলো, ছাদটা বেশ নোংরাও হয়েছে, ফুলের এগুলো পড়ে গেছে, পাতাগুলো সব ঝরে পড়ছে। আমি এটা কেচে নিই, চলো চাদরটা খুলে রাখি, তাহলে ভিজে যাবে। আমি তো হাবড়ে বসে পড়েছি সোনাই। খুলবো না? না খুলেই খাবে? কি করে খাবে? গুড মর্নিং বলেছো? গুড মর্নিং বলেছো? বলো গুড মর্নিং। বলবে না? আর এখানে এখানে এটা ছিঁড়ে গেছে, এখানে এটা 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 সেলাইটা খুলে গেছে, সেলাইটা করতে হবে। সেলাইটা তত্তর করে বেড়ে যাচ্ছে, কিন্তু গায়ে মাংস হচ্ছে না, তত্তর করে বেড়ে যাচ্ছে। আর জামা কাপড়গুলো ছোটো হয়ে যাচ্ছে, সোয়েটারগুলো তো সব সামনের বছর সব বাদ, সামনের বছর সব নতুন কিনতে হবে। যদিও সেই চলছে, এই 6 মাস থেকে যেসবগুলো পেয়েছে, আর বাড়িতে পড়ার জন্য কিছু কিনেছিল, আর বেশিরভাগ সব পেয়েছিল একটু বড় বড় পেয়েছিল। 6 মাসে বড় বড় পেয়েছিল, এখনও চলছে, মোটামুটি চলছে। আর কিছুটা কিনে এনে দিয়েছিল, বড় নীল রঙের যেটা সেটা কিনে এনেছে, গোলাপি রঙেরটা সেটাও কিনে এনেছে, কিন্তু এগুলো চলছে এখন। চলো শোনাই, চলো। প্যান্টগুলো তো অনেক আগে ছোটে গেছে, জামাগুলো মানে ওপরেগুলো অনেকটা বড় থাকে, তাই বেশ চলছিল। আর সামনে বছর চলবে না। চলো ওঠো, বেশিক্ষণ আমি আবার রোদে থাকতে পারি না, আমার মাথা যন্ত্রণা করে, এই একটা সমস্যা। গামছা, বাবা গামছাটা কালকে ময়লা করে দিয়েছে, যেখানে সেখানে গামছা পরছে পরে, আর যেখানে সেখানে থাবড়ে বসে পড়ছে, গামছাগুলো করে দিচ্ছে, কালি লাগিয়েছে কালকে রং লাগাতে। চলো চলো দেখি, চলো দেখি, চলো, কাজ আছে শোনা। ওটো 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 ওটো, আমি উঠি উঠি উঠি, চলো চলো ঝটপট এটা গামছাটা পেয়েছি কি। যা সুন্দর হাওয়া দিচ্ছে, সুন্দর বলবো না, কাঁপুনি দিচ্ছে। গামছাটা কেমন কালি লাগিয়েছে কালকে রং করতে গিয়ে, তবুও কেচে দিলাম, একদম হয়ে গেছে। গাছের পাতাগুলো দেখি ঝরিয়ে দিস।
গাছের পাতাগুলো একদম হয়ে গেছে। আগেটা কালকে রবিবার আছে, কালকে করব। চলো চলো দেখি বাটিটা নিয়ে চলো। দেখো ঠাকুরের পুজো দিচ্ছে, প্লেটের মধ্যে ওর খেলার প্লেটের মধ্যে ফুলটা নিয়েছে, তাও আবার বাসি ফুল, আগের দিনে ওখানটায় ছিল, তো সেইটাকে নিয়েই চলছে ওর পুজো দেওয়া। আজকে ফুল ফোটেনি, যদিও এখন সকালবেলায়, ওকে নিয়ে এখন বসে আছি, তারপরে যাবো রান্না করতে। আর ওর এই দুষ্টুমিটা চলছে। আস্তে, ও তো উড়ছে, নম হচ্ছে ওটা, আস্তে আস্তে সুন্দর দু হাতে করে ধরে নিয়ে করতে হবে। ওর মাথায় ঠিকই নিল, আস্তে আস্তে। উফ বাবরে বাপ, দু হাতে ধরতে হয়। হয়েছে তো, নম করা হয়ে গেল। ঠাকুরের বাসি ফুলগুলো ফেলতে দেবে না, ওগুলো নিয়েছে। চলো রান্নাবান্না শেয়ার করে নিই। এদিকে পেঁয়াজ কলি রয়েছে, তো পেঁয়াজ কলিটা একদম পেঁয়াজ দিয়ে একদম হলুদ ঝাল মানে লঙ্কা গুঁড়ো দিয়ে একদম ঝাল ঝাল করে একদম তরকারি করব, গায়ে গায়ে একদম ভাজা ভাজা তরকারি ওটা করব। আর করবো ওদিকে ডাল আর আলু ভাতে, এটা হচ্ছে দুপুরের খাওয়া হবে। আর এই যে আলুটা কাটছি, এটা হচ্ছে তোমার ওই আলুর দম করব রাতের জন্য। বাবু বলেছে যে রাতে মুড়ি খাবে, তো সেই কারণে তো আলুর দমটা করে রাখবো এখনই। তো আমরা মুড়ি খাবো আর বাবা তরকারি দিয়ে রুটি খাবে, তো সেই জন্য এখনই করে রাখছি, ঝাল ঝাল করে বেশ করব। এই হচ্ছে আজকের রান্নাবান্না। তো চলো ঝটপট করে রান্নাবান্নাটা বসিয়ে দিই। সব রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, শুধু আলুর দমটা বাকি আছে। এই যে একদম কষা, এই তো ডাল হয়ে গেছে, আর এদিকে হয়ে গেছে পেঁয়াজ কলি, ওই যে বললাম একদম পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে একদম ভাজা ভাজা করে করে নিয়েছি। আর ওই তেল লঙ্কা ভেজেছি, আলু ভাতে মাখবো। আর একটু জল দিয়ে দিয়েছি, অল্প জল দিয়েছি, তো একদম গায়ে গায়ে মাখা মাখা করবো। চলো ফিরে আসছি স্নান করে। সব নিয়েছে। যাই বেশ যাচ্ছে, না টিপ নয়, আমি টিপ দিতে গিয়েও দিলাম না। এখন বাজে বিকাল 3টা। চলে এলাম ছাদের মধ্যে, জামা কাপড় যা ছিল মোটামুটি তুলে নিয়েছি, নিয়ে ভাবলাম একটু গাছে একটু জল দিয়ে যাই। মানে রোদের তেজ তো বেশ হচ্ছে, আর দুদিন পরে গ্রীষ্মকাল হলে আর এই গাছগুলো ছাদে রাখা যাবে না এত তেজে। হ্যাঁ, এতদিনে ঠান্ডায় কুপোকাত, আর এখন আবার রোদের জন্য এ হবে। আর যে হাওয়া দিচ্ছে দেখেছো, সূর্যি মামা এবার একদম চলে যাচ্ছে পশ্চিম দিকে, অস্ত যাবেন। আর এদিকে দেখো চলছে, কুস্তি চলছে। ঘুমায়নি, সারা দুপুরটা ঘুমায়নি, 10 মিনিট ঘুমিয়েছে। কি করছে দেখ না, কি দুষ্টুমি করছে নিচে। ঘুমোলো না, একটুখানি শুয়েছে, আটকা তুলে বমি করে দিল। তো বন্ধু, আমাদের এই দুষ্টু মিষ্টি ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো, ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। টাটা বন্ধুরা।